This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ইতিমধ্যেই কিন্তু কসবার এই যে আইনের কলেজে আইনের ছাত্রীকে গণধর্ষণের যে ঘটনা সেই ঘটনাকে সামনে রেখে বিরোধী রাজনৈতিক যে দলগুলো রয়েছে তারা কিন্তু সোচ্চার হতে শুরু করেছেন। তারা রাস্তায় নেমে বিক্ষোভ প্রতিবাদে সামিল হতে শুরু করেছেন। কিছু সময় আগে আমরা কংগ্রেসের বিক্ষোভ দেখছিলাম, আর এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমার ক্যামেরা পার্সন সুদীপ গুছাই যে ছবি দেখাচ্ছে যে একেবারে কসবা থানার সামনের যে রাস্তা রয়েছে সেই রাস্তার উপরে বিজেপি কর্মী সমর্থকেরা তারা তাদের দলীয় পতাকা হাতে নিয়ে কিন্তু বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয়েছেন। রাস্তা অবরোধ করে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। ইতিমধ্যেই প্রায় 15 মিনিটেরও বেশি সময় অতিক্রান্ত হয়ে গেছে। যান চলাচল কিন্তু সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে। এই কসবা থানার সামনের দুদিকের যে রাস্তা রয়েছে দুদিকের রাস্তা দিয়ে সমস্ত যান চলাচল যানবাহনকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে পুলিশের তরফ থেকে। তবে আইন শৃঙ্খলা পরিস্থিতির দিকেও নজর রাখা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি রাকেশ সিং বিজেপি নেতা, তিনি একেবারে রাস্তার উপরে বসে রয়েছেন, বিক্ষোভ দেখাচ্ছেন। আমরা সরাসরি রাকেশ সিং এর সঙ্গে একটু কথা বলবো। আপনি থানার ভেতরে গেলেন, থানার গেটে বিক্ষোভ দেখালেন, কি দাবি আপনাদের? বেহায়া মতন পুলিশরা হাসছে, আমরা সব কিছু করতে পেরে গেছি, সবাইকে ধরতে পেরে গেছি, উনারা এইটাই বলছেন, কিন্তু সব আইবস ওরা পুরস্কার পেয়ে বাঘের বাচ্চা মতন বেরোবে। তাই এখন থেকে এখনই সিবিআই হাতে এদেরকে সুপুর্দ করে দিতে হবে। যেটা বলতে চাইছেন এদের মাথায় আরো কেউ প্রভাবশালী রয়েছে? নিশ্চয়ই আছেন, আছে। একটাই কথা, এদের মাথায় টিএমসি না হলে এই পাপটা করা যেত না। পুলিশের তদন্তে কি ভরসা রাখছেন না? আমরা ভরসা রাখবো না। কেন? কারণটা আমরা ওখানে দেখে নিয়েছি, রাজীব কুমার কিভাবে নষ্ট করেছে, মুরলীধর কিভাবে নষ্ট করেছে, সিপি কিভাবে নষ্ট করেছে, ওখানকার ওসিরা অ্যারেস্ট হয়েছে কিভাবে নষ্ট করেছে, তার মধ্যে কিছু সিবিআইরাও মিলে আছে। আইনের কলেজ সেখানকার গার্ডকে বের করে দিয়ে গার্ড রুমের মধ্যে শারীরিক নির্যাতন করা হয়েছে। সেটা টিএমসি শক্তি আছে না, দিদির সরকার আছে, দিদির পুলিশ আছে, দিদির সবাই আছে, তাই জন্য এটা পারবে, নাহলে কেউ পারবে না। আর আমাদেরকে দেখবেন এখন গ্রেফতার করবে, আমাদেরকে হামলা মামলা হবে, আমরা রেডি আছি, কসবাকে হিলিয়ে দিব, কসবার এই তৃণমূলের দাপটটা এখান থেকে শেষ করে ফেলবো। এই সব চলবে না, কোনোদিন চলতে দেব না। রাকেশ সিং বিজেপি নেতা, তিনি কিন্তু একদম স্পষ্টভাবে বলছেন যে পুলিশের তদন্তে তাদের ভরসা নেই, তারা সিবিআই তদন্তের দাবি জানাচ্ছেন। রাস্তার উপরে বসে রয়েছেন বিজেপি কর্মী সমর্থকেরা। রাকেশ সিং এর নেতৃত্বে এই রাস্তা অবরোধ চলছে এবং তারা যেটা দাবি করলেন যে আগামীতেও কিন্তু তারা তাদের প্রতিবাদ কর্মসূচি বা এ ধরনের বিক্ষোভ কর্মসূচি সমানভাবে চালিয়ে যাবেন। অন্যদিকে একেবারে গেটের সামনে আমরা যদি একটু এগিয়ে যাই, রাস্তার উপরে বসে রয়েছে বিজেপি কর্ম সমর্থকেরা। কসবায় আইনের কলেজে আইনের ছাত্রীকে গণধর্ষণের ঘটনার প্রতিবাদে আমরা যেটা দেখতে পাচ্ছিলাম একেবারে কসবা থানার সামনে রাস্তার উপরে বসে পড়ে বিজেপি কর্মসমর্থকেরা তারা রাকেশ সিং এর নেতৃত্বে বিক্ষোভ দেখাচ্ছিলেন। দীর্ঘ প্রায় 15 মিনিটেরও বেশি সময় ধরে রাস্তা অবরোধ করে সেই বিক্ষোভ চলার পরেই আমরা যেটা দেখতে পেলাম যে বিশাল সংখ্যক পুলিশ বাহিনী এসে রাকেশ সিংকে এই মুহূর্তে রাস্তা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, জোরপূর্বক তাকে আটক করা হচ্ছে। তো প্রথমে তাকে বারবার বলা হয় অবরোধ তুলে নেওয়ার জন্য, কিন্তু তিনি কোনোভাবেই অবরোধ তুলতে রাজি ছিলেন না, কারণ তারা বারবার যেটা দাবি করছিলেন যে পুলিশের তদন্তে তাদের ভরসা নেই, আইনের শাসন নেই, এমনকি তারা সিবিআই দাবিতেও কিন্তু সোচ্চার হয়েছিলেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে কসবা থানার বিশাল পুলিশ বাহিনী, অ্যাসিস্ট্যান্ট কমিশনার প্রথমত যারা অফিসাররা রয়েছেন তারা রীতিমতো রাকেশ সিংকে আটক করে পুলিশের গাড়িতে তোলা হচ্ছে এবং যে সমস্ত কর্মী সমর্থকরা ছিলেন বিজেপি তাদেরকে আটক করা হয়েছে। দীর্ঘ বেশ খানিকটা সময় ধরে তারা এখানে রাস্তার উপরে বসে পড়ে পুলিশের ভূমিকা নিয়ে আইনের কলেজে আইনের ছাত্রী তার প্রতিবাদে তারা স্লোগান শাউটিং করছিলেন, রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছিলেন এবং সেই বিক্ষোভ হঠাৎ গিয়ে পুলিশকে বাধার মুখে পড়তে হয়। বলেন কিন্তু কোনোভাবেই রাকেশ সিং বা তার সঙ্গে যে সমস্ত বিজেপি কর্মীরা ছিলেন তারা রাস্তা থেকে অবরোধ চালাতে রাজি ছিলেন না। দেখতে পাচ্ছি একেবারে জোর করে রাকেশ সিং সহ বিজেপি কর্মী সমর্থকদের আটক করে গাড়িতে তোলা হচ্ছে, পুলিশের গাড়িতে তাদেরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, অবরোধ ইতিমধ্যে তুলে দেওয়া হয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি ঠিক উল্টো দিকেই কিন্তু কংগ্রেসের যারা কর্মী সমর্থক তারাও কিন্তু সমানভাবে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন, অর্থাৎ বিরোধী রাজনৈতিক দলের যারা কর্মী সমর্থকেরা রয়েছেন তারা কিন্তু এই গণধর্ষণের ঘটনাকে সামনে রেখে তারা সুর চড়াতে শুরু করেছেন। রাস্তায় নেমে বিক্ষোভ প্রতিবাদ মিছিলের মধ্যে দিয়ে তারা তাদের সুর চড়াচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে রাকেশ সিং একেবারে পুলিশের গাড়িতে সেই গাড়ির দরজায় দাঁড়িয়ে